একটি সংসারে ছিল দুই বোন, এক ভাই আর মা। ভাইটি বয়সে ছোট, বাবা নেই। বোনেরা টিউশনির টাকা জমিয়ে ছোট ভাইয়ের জন্য প্রতি ঈদে জামা কিনে দিত। খুব আদরের ছোট ভাই। মার অনেক স্বপ্ন ছিল ভাইকে নিয়ে, ঘরটা মাতিয়ে রাখত ছোট ভাই। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সংঘাত যখন চরম পর্যায়ে, দুই বোন ছোট ভাইকে তালা দিয়ে রাস্তায় নামতো আন্দোলনে অংশ নিতে। ভাইটাকে তালা দিয়েও আটকে রাখা গেল না, তালা ভেঙে রাস্তায় নামলো। মাত্র 100 মিটার দূর থেকে পুলিশ ভাইকে গুলি করল, ভাইটা শহীদ হয়ে গেল। গ্রামের এক বোনের স্বামী ঢাকা চাকরি করে, বছরে 2 বার আসে গ্রামে, 2 ঈদের ছুটিতে। তাদের 2 বছরের একটা মেয়ে আছে। বাবা ছাড়া সে কিছুই বোঝে না। ছুটিতে বাড়ি আসলে মেয়েটাকে বাবার কোল থেকে নামানোই যায় না। মা মেয়ের জন্য অনেক কিছুই নিয়ে আসে ঢাকা থেকে। 5ই আগস্ট হাসিনা পতনের দিন খবর এলো স্বামী পুলিশের গুলিতে মারা গিয়েছে। অফিস থেকে ফেরার সময় বাচ্চাটা বাবাকে খুঁজে, মা কোনো জবাব দিতে পারে না। যাত্রাবাড়ি থাকে এক ছেলে, পরিবারে অসুস্থ মা আর ছোট ভাই বোন। তার উপার্জনেই পরিবার চলে। মায়ের ওষুধের খরচ চলে তার টাকায়, তাই লেখাপড়া করতে পারে নাই। তার ইচ্ছা ছোট ভাইকে উচ্চশিক্ষিত করবে। 5ই আগস্ট যাত্রাবাড়ি থানা থেকে পুলিশের গুলিতে ছেলেটি শহীদ হয়। অসুস্থ মা ছোট ভাই বোনকে রেখে পাড়ি জমায় না ফেরার দেশে। এরকম হারিয়ে যাওয়া সদস্যদের 2000 পরিবারের গল্প আছে, যারা আর ফিরে আসবে না। 30,000 আহতদের বেশিরভাগই তাদের স্বাভাবিক জীবনে আর ফিরবে না, কারণ পুলিশ ছাত্রলীগ গুলি করে তাদের স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে। কারো চোখ নেই, কারো হাত, কারো পা নেই, কারো মুখই বিকৃত হয়ে গেছে। কেউ শরীরে বয়ে বেড়াচ্ছে অসংখ্য ছড়া গুলি। অনেকেই চিকিৎসার অভাবে পৃথিবী ছেড়ে চলে গেছে। যারা এখনো টিকে আছে তারা এখনো মানসিক ভাবে সুস্থ হতে পারছে না। দর্শক, আপনি, আমি, আমরা এবারের স্বৈরাচার মুক্ত প্রথম ঈদ করতে পারছি, মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছি তাদের ত্যাগের মাধ্যমে। অথচ শহীদ পরিবারের ওই ছোট্ট বাচ্চাটা তার বাবাকে ছাড়া, ওই বোনদের তাদের ভাইকে ছাড়া, ওই স্ত্রীর তার স্বামীকে ছাড়া, ওই অসুস্থ মায়ের তার ছেলেকে ছাড়া কিভাবে ঈদ কাটছে? আমরা কি কেউ খোঁজ রেখেছি? তাদের ঈদ আনন্দময় হওয়ার কোনো কারণ নেই, কিন্তু তারা তাদের কলিজার ধনকে যেই দেশের জন্য বিলিয়ে দিয়েছে, সেই দেশ তাদের কতটুকু সমাদর করেছে? আহত যারা এখনো সরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তাদের ঈদ কি আছে? ঈদে তাদের কি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়? পচা দুর্গন্ধযুক্ত খাবার? কাগজে কলমে 105 হলেও হাসপাতালে আদতে ভর্তি কেবল 35 জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধাদের প্রশ্ন, রোগীদের খাবার কি যায় হতে পেতে? এদিকে ঈদের দিন বিশেষ খাবারের কথা বলে তাদের দেওয়া হয়েছে পচা গন্ধযুক্ত খাবার। আর ঈদের দ্বিতীয় দিন সকালে কেটেছে চিড়া কলা খেয়ে। জাতি আমাদের কোনোদিন মূল্যায়ন করতে পারবে না। তুই কিন্তু রাস্তায় যায় কিন্তু ওইগুলি খেয়ে নাই, রাস্তায় কিন্তু ওরা প্রতিবাদ করে না, এগুলি কিন্তু আমি খেয়েছি। যদি দেখতো কির মধ্যে থেকে বাচ্চা বেরোচ্ছি, নর্দমার মধ্যে থেকে বাচ্চা বেরোইছি, ড্রেনের মধ্যে থেকে আমার বন্ধুটার হাতের উপরে মাইরা বেলাইছি। বিচার কই, আমি কি বিচার পাইছি? আর এই অন্যায়টা আমাদের সাথে প্রতিনিয়ত হইতেছে। আমরা খাবারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করা লাগতেছে। নতুন পোশাক পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ জামাতে অংশ নেয়া, মা বোন কিংবা স্ত্রীর হাতের রান্না অথবা তাদের সঙ্গে ঘুরে বেড়ানোর আনন্দ নেই হাসপাতালে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের। অসুস্থ শরীর নিয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের বেডেই কাটছে যাদের ঈদ। বলছিলাম, গণঅভ্যুত্থানে দেশকে দুঃশাসন মুক্ত করে মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকারের জুলাই বিপ্লবের সৈনিকদের কথা। জুলাই ফাউন্ডেশন নাটক, আমি এই অবস্থায় কি জুলাই ফাউন্ডেশনে যাবো? আমি জুলাই ফাউন্ডেশন আমার কাছে আসবে, উল্টা উনাদের খোঁজ খবর যে আমাদের নিতে হয়। আমরা এই অবস্থায় যা, কিন্তু কষ্ট থাকলেও সেখানে নেই তাদের কোনো আক্ষেপ। খুশির ঈদে কি খেয়েছেন জানতে চাইলে অনেকটা ক্ষোভ আর দীর্ঘশ্বাস ছাড়েন তাদের কেউ কেউ। চাপা কান্নায় ভেজে চোখ, অভিযোগ আর অনুযোগের সুরে বলেন,
ঈদের স্পেশাল খাবারের কথা বলে পচা, পুষ্টিহীন ও নিম্নমানের খাবার দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জুলাই বিপ্লবের চেতনাকে ম্লান করেছে। এই তাদের রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান। যেখানে তাদের ভরণ পোষণ রাষ্ট্রের নেয়ার কথা ছিল, সেখানে রাষ্ট্র ন্যূনতম খাবারের ব্যবস্থা করতে পারছে না। এই ব্যাপারে কোনো মাথা ব্যথাও কারণ নেই। এত অল্প সময়ে আমরা সব ভুলে গেলাম। শহীদ পরিবার ও আহতরা তাদের মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রের এই দুর্ব্যবহার ভুলবে না। আগামী প্রজন্ম দেখবে রাষ্ট্র দেশ রক্ষার নায়কদের সাথে কি ব্যবহার করে। এই অভিশাপেই আমরা হয়তো আবার পতিত হব স্বৈরাচারের কবলে। দর্শক, আপনার গঠনমূলক গুরুত্বপূর্ণ কমেন্ট করুন, লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।